This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। বিধানসভা অধিবেশনের শেষ দিনও বয়কট করলো বিজেপি। 4 বিধায়ককে সাসপেন্ডের প্রতিবাদ বিজেপির। বিধানসভায় থাকলেও অধিবেশনে যোগ দিলেন না বিজেপি বিধায়করা। আরও একবার আপনাদেরকে এই খবর জানিয়ে রাখতে চাইব, বিধানসভা অধিবেশনের শেষ দিনও কিন্তু বিজেপি বয়কট করলো। 4 বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে এবং ঠিক সেই কারণেই বিজেপির এই প্রতিবাদ। বিধানসভায় থাকলেও তারা অধিবেশনে যোগ দিলেন না। স্পিকার তুমি জবাব দাও, স্পিকার জবাব তোমায় দিতে হবে। সদনের ভিতরে বিরোধীদের আক্রমণ করা হচ্ছে কেন? স্পিকার তুমি জবাব দাও। বেছে বেছে বিরোধীদের আক্রমণ করা হচ্ছে কেন? স্পিকার তুমি জবাব দাও। ছবিটা দেখালাম, এবার কথা বলবো আমাদের রিপোর্টারের সঙ্গে। প্রদীপ্ত কান্তি রয়েছেন। প্রদীপ্ত, বিজেপি বিধায়করা তারা বিধানসভায় থাকবেন? দেখো, বিধানসভার যে অধিবেশন, সেই অধিবেশন তারা বয়কট করছেন। বিজেপির যে পরিষদীয় দলের ঘর, সেখানে তারা রয়েছেন, বৈঠক করছেন এবং যা জানা যাচ্ছে তাতে গতকালের যে ঘটনা ঘটেছিল বিধানসভায়, তার প্রেক্ষিতে তারা বিধানসভার যে পটিকো বা বাড়ি বারান্দা রয়েছে সেখানে বসে তারা বিক্ষোভ করবেন। এবং গতকালই শুভেন্দু অধিকারী তার একটা ইঙ্গিত স্পষ্ট দিয়েছিলেন যে 4 বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে, তাদেরকে সহমর্মিতা জানাতেই অন্যান্য বিধায়করা তারা এই বিক্ষোভে অংশ নেবেন, অন্তত বিজেপির তরফ থেকে এমনটাই জানা যাচ্ছে। এবং তবে বিধানসভার অধিবেশন একেবারেই শান্তভাবে চলছে, তার কারণ বিজেপির যে বিধায়করা তারা আজকের অধিবেশনে যাননি এবং বয়কট করেছেন। তার কারণ তারা যেটা বলছেন যে আমরা অধিবেশনে গিয়ে কিছু বললে সেটা এক্সপান্ড করে দেওয়া হয়, আমাদের উপরে হামলা চালানো হয়, তাহলে সেই অধিবেশনে যোগ দেওয়ার কোনো অর্থ নেই। সেই কারণেই বয়কট বলে জানাচ্ছেন বিজেপি বিধায়করা। ধন্যবাদ প্রদীপ্ত। কালীগঞ্জে ৭৪টি ভোট কেন্দ্রে 2 অঙ্কের ভোট পায়নি বিজেপি। ৮০টি ভোট কেন্দ্রে প্রাপ্ত ভোটের সংখ্যা 50-এর নিচে। সংখ্যালঘু এলাকার তথ্য তুলে পোস্ট করলেন শুভেন্দু অধিকারী। হিন্দু সংখ্যাগরিষ্ঠ বুথে প্রায় সবগুলিতেই এগিয়ে রয়েছে বিজেপি, দাবি বিরোধী দলনেতার। সারা বাংলার হিন্দুরা এক হলে 26-এ পরিবর্তন অনিবার্য দাবি করলেন শুভেন্দু অধিকারী। তৃণমূল কি মনে করছে এই বিষয়টি নিয়ে আমি কথা বলবো। এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। জয়প্রকাশ বাবু, যেটা শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে ৮০টি ভোট কেন্দ্রে প্রাপ্ত ভোটের সংখ্যা 50-এর নিচে এবং সংখ্যালঘু এলাকার তথ্য তুলে পোস্ট করেছেন তিনি, আপনি কি বলবেন? আরে, সমাজটাকে তলোয়ার দিয়ে আর্ধেক করে দিতে চাইছেন। অতি অসভ্য, নিম্ন রুচির রাজনীতির একটা লোক ভারতবর্ষের সংবিধানের বিপরীতে কথা বলছে। সর্বধর্ম সমন্বয়, ধর্ম নিরপেক্ষতা, ভারতবর্ষের যেটা সব থেকে বড় শক্তি, সেটাকে খণ্ড খণ্ড করে সমাজকে খণ্ড খণ্ড করতে চাইছেন। শুধু হিন্দু মুসলমান, শুধু হিন্দু মুসলমান। আমি শুভেন্দু অধিকারী জিজ্ঞেস করছি, 2021-এর নির্বাচনের সঙ্গে তুলনা করে দেখুন, কেন আপনাদের ভোট কমলো? ভোটের পার্সেন্টেজ কেন কমলো? তার উত্তর দিন। কারণ বাংলার মানুষ হিন্দু মুসলমান করে ভোট দেয়নি, তাই জন্য আপনাদের ভোট কমেছে। এই এত বড় বড় গলাবাজি করছেন, শুধু একটা উত্তর দিন। 2021-এর তুলনায় কালীগঞ্জে আপনাদের ভোট কেন কমলো? এবং সেক্ষেত্রে কি হিন্দু কমে গেছে বলে ভোট কমেছে? এসব আজে বাজে কথা বলে বাংলাকে বিষাক্ত করার চেষ্টা করবেন না, বাংলার মানুষের মনে বিষ ঢোকানোর চেষ্টা করবেন না। আমরা এর উপযুক্ত উত্তর দেব। যারা বাংলাকে হিন্দু মুসলমানের নিরিখে ভাগ করতে চাইছে, বাংলার মানুষ কোনোদিন হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন এই সিস্টেমে ভাগাভাগি হতে দেয়নি, দেবে না। বরং আপনাকে তাড়াবে এই পশ্চিমবঙ্গ থেকে, বিজেপিকে তাড়াবে এই পশ্চিমবঙ্গ থেকে। ধন্যবাদ আপনাকে। জয়প্রকাশ মজুমদারের সঙ্গে আমরা কথা বললাম, তৃণমূল নেতা ছিলেন। এই মুহূর্তে আরও একবার আপনাদের জানিয়ে রাখতে চাইব, কালীগঞ্জে ৭৪টি ভোট কেন্দ্রে 2 অঙ্কের ভোট পায়নি বিজেপি। ৮০টি ভোট কেন্দ্রে প্রাপ্ত ভোটের সংখ্যা 50-এর নিচে। সংখ্যালঘু এলাকার তথ্য তুলে পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। কংগ্রেস কি মনে করছে জানার চেষ্টা করি। এই মুহূর্তে টেলিফোন লাইনে আমরা সৌম্য রায়ের সঙ্গে যোগাযোগ করতে পেরেছি। সৌম্যবাবু, শুভেন্দু অধিকারী পোস্ট করেছেন এবং বলছেন যে হিন্দু সংখ্যাগরিষ্ঠ বুথে প্রায় সবগুলিতে এগিয়ে রয়েছে বিজেপি এবং যদি সারা বাংলার হিন্দুরা এক হয় তাহলে 26-এ পরিবর্তন অনিবার্য, কি বলবেন?
মুঙ্গেরিলাল কি হাসিন স্বপ্নে বলে একটা হয় না, মুঙ্গেরিলাল হাসিন কি হাসিন স্বপ্নে, সেটাই হচ্ছে পশ্চিমবাংলার বিরোধী দলনেতা করছেন। সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিজেপির ভোট কমছে, কালীগঞ্জেও ভোট কমেছে। 21 থেকে যদি দেখা যায় কালীগঞ্জেও বিজেপির ভোট কমেছে, সেটাকে ঢাকা দেওয়ার জন্য এখন এইসব কথাবার্তা বলছেন। দিল্লির বসেদের কাছে দেখাচ্ছেন পারফরমেন্স, আসলে পারফরমেন্স যে তলানিতে ঠেকছে সেটা বোঝা যাচ্ছে না। মানুষের রুটি রুজি রোজগার বাসস্থান নিয়ে কোনো কথা নেই। এ হচ্ছে তৃণমূলের দোসর, তৃণমূলকে স্পেস দেয় আর তৃণমূলকে অক্সিজেন দেয়। কালকে কালীগঞ্জে এত বড় একটা ঘটনা ঘটে গেল, তা নিয়ে কি একবারও মুখ খুলেছেন? খোলেননি। আজকে হিন্দু মুসলমান করছেন। এই যে একটা 9 বছরের শিশু মারা গেল, খুন হয়ে গেল তৃণমূলের সকেট বোমাতে, তো সে নিয়ে তো বিরোধী দলনেতার মুখে একটাও শব্দ শুনি না। আসলে রুটি রুজি রোজগার বাসস্থান নিয়ে কথা বললে ওনাদের যে মার্কশিট তাতে সবগুলোতে 0 পাবে। তো ফলে এইসব কথাবার্তা বলে মানুষকে বিভ্রান্ত করছে। এটা পশ্চিম বাংলা, এটা রবীন্দ্রনাথ নজরুলের বাংলা। এখানে হিন্দু মুসলমান করে কিচ্ছু হবে না, অশ্বডিম্ব প্রসব হবে। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বললাম কংগ্রেস নেতা সৌম্য রায় ছিলেন। নতুন দল গড়ার জল্পনায় জল ঢেলে নিজেকে বিজেপির বিশ্বস্ত সৈনিক বলে ফের দাবি করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। আর এদিন তিনি বলেন যে তিনি দল দাঁড় করিয়েছেন, গঠন করেননি বা করার দরকার নেই। জোর গলায় বিজেপির উপরে ভরসা রাখার বার্তা দিয়েছেন দিলীপ ঘোষ। আমি দল দাঁড় করিয়েছি, দল গঠন করিনি বা করার দরকার নেই। 70 বছর ধরে লড়াই করে আমরা একটা দল দাঁড় করিয়েছি, সেই দলই এখানকার মানুষের স্বপ্ন পূরণ করবে। আলাদা দল করার দরকার নেই। আর আমরা ওই ধরনের রাজনীতি করি না।